আমাদের এলাকার ছোট বড় সকলি করিচ্ছি অনেক খাটাখাটি, এলাকার সকলের সহযোগিতায় আজকে আমরা করিচ্ছি কিন্তু ইফতার পার্টি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি রকিউল্লাহ। কথায় কথায় সবাইকে খাওয়াই গল্লা। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ উপহার দেবো, সেই জন্য করে আজকে আমি চলে যাচ্ছি আমাদের এলাকার সোলপলের সাথে ইফতারের আয়োজন করার জন্য। ঠাটা পড়া রোদের ভিতরে আমাকে লিয়ে আশা করছে এই জায়গা হাসিল খুলে দেওয়া লাগবে। আমি কোদালটা হাতে করে লিয়ে চটপট করে খরার কাজ শুরু করে দিলাম। রোজা রমজানের দিন দেখে সেই জন্য করে হাসিল খরার কাজে কিন্তু আমি লেগে পড়ছি। পিকনিক টিকনিক হলে কিন্তু আমি হাসিলের ধারে কাছেও গেলাম না। তারপর পরই শুরু হয়ে গেল পাক শাকের কাজ। যেহেতু আজকে আমাদের এলাকার সকলে কি দাওয়াত করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো পোলা পাক করা লাগবে। আর রোদের কারণে কিন্তু আমি কোনো দিকে তাকাবার পারছিলাম না। রোদ আমার সাথে সবসময়ের জন্য শত্রুতা করে। ঠাটা পড়া রোদের কথা যে কই দেখেন, আসলেই কিন্তু আমরা ঠাটা পড়া রোদের ভিতরেই আজকে পাক শাক করিচ্ছি। মোটামুটি আকারের আমাদের পাক শাক প্রায় ক্লিয়ারের দিকে, আর ইফতারের সময় কিন্তু মোটামুটি হয়ে আসতেছে। আজকে আমাদের এলাকা ভিত্তিক ইফতার, এই এলাকার সোলপল যে যে আইটেমের ইফতার গুলো আয়োজন করছে তা কিন্তু সম্পূর্ণ ইফতারের আগ মুহূর্তে রেডি করে রাখছে। আমাদের সাধ্য মতো যতদূর হচ্ছে আমরা এতদূরই কিন্তু চেষ্টা করে আয়োজন করছি। ইফতারের আগ মুহূর্তে এলাকার সব লোকজনকে যেহেতু দাওয়াত করছি, সবাই কিন্তু হাঁটি হাঁটি পা করে আস্তে ধীরে আমাদের মাঠের ভিতর চলে আসছে। আর আমাদের এলাকার সোলপল সবাই তাকারের দায়িত্ব সহকারে বসে দিয়ে সুন্দরভাবে হাতে একটা করে প্লেট ধরে দিচ্ছে। প্লেট দেওয়া হয়ে গেলে এলাকার দায়িত্ববান কিছু মুরব্বী আসলে তারা কিন্তু খাবার দাবার পরিবেশন করে দিচ্ছে। যেহেতু আমাদের 400-500 লোকের আয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি আগে ভাগে থেকে ইফতার বিতরণ না করি তাহলে কিন্তু আমরা বরে পাবো না। তাই আমাদের এলাকার যতগুলো সোলপল আসলো সবাই কিন্তু প্লেট হাবি যাবি যার যার যে যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আর আমাদের পিছনে যে ছাপড়া থেকে পারিচ্ছেন, সেই ছাপড়াটা কিন্তু আমাদের মসজিদ। আমাদের গ্রামের জনসংখ্যা এতটাই বেড়ে গেছে যে আমাদের মসজিদের লোকজন আর ছিল না, সেই জন্য করে কিন্তু আমরা মসজিদটাও ভাঙছি। মোটামুটি আকারের আমাদের এলাকার লোকজন সবাই কিন্তু চলে আসছে। তার কারণ ইফতারের সময় মোটামুটি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে আর সবাই ইফতার করা শুরু করে দিবে। খাবার দাবার পরিবেশন করতে আমাদের একটু লেট হয়ে গেল। না আমাদের না, লোকজন আসতে একটু লেট করে ফেলে দিচ্ছে, তাই আমাদেরও দিতে একটু লেট হয়ে গেছে। নতুন কয়েকটা মেহমান আছে, সেই মেহমানদের জন্য আবারও নতুন করে প্লেট সাজাচ্ছি। বিশেষ করে লোকজন একের পর এক কিন্তু আসার উপরে আছে। এদিকে ইফতারের সময়ও হয়ে গেছে। করার দায়িত্ব দিছিলাম আমার ভাস্তাকে। আমার ভাস্তা করছে কয়েকটা কমলা পকেটত করে তুলে লাও, কিন্তু গালে যাবি দেখে সেজন্য করে কিন্তু আমরা নিলাম না। আর বিশেষ করে ইফতারের জিনিস এই জায়গা কিন্তু কেউ কেউ দুষ্টমি করে না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার লোকজন সবগুলো কিন্তু চলে আসছে। আর আমাদের এলাকার সোলপল সবগুলো কিন্তু ইফতার পরিবেশন ঠিকঠাক মতো করে দিছে। এলাকার সোলপল পোলার স্বাদ কিরকম হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলোতে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ইফতারের ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।